নমস্কার নমস্কার নমস্কার। কি বস, কেমন ঠান্ডা, দারুণ ঠান্ডা না? ঠান্ডাতে তো একদম জমে যাচ্ছি। হিটার চলছে, হিটার। আর সাথে সাথে না আমি দাউ দাউ করে চিতার কাঠ হয়ে জ্বলছি। হ্যাঁ, কার জন্য জানো? থাক, সেটা নয়, পরেই বলবো কার জন্য জ্বলছি। তো শুরু করি। কোত্থেকে শুরু করব? আমার আবার নাকের ফুটোগুলোও খুব ছোট ছোট, অন্যদের আবার এত বড় বড় ফুটো। মানে মানুষও কনফিউজড হয়ে যায় যে কোন ফুটোতে কি করব। আমার আবার নাকের ফুটোগুলো বেশ ছোট ছোট, নাকটা বেশ টিকলো, তো তাই জন্য। আর যাকে বলতে এসছি তাকে নিয়েই শুরু করি। 56, 57, 58, 59, ইয়ে 1 মিনিট হয়ে গেছে। এইবার শুরু করি। শোন টাকলিচুদি, এই টাকলিচুদি, হায়দ্রাবাদের টাকলিচুদি, শোন। তুই কি বললি যে ওই আমার কোন আদরের ভাই, তাকে আমি কি ইমোশনাল ব্ল্যাকমেল করতাম, এরকমই কিছু একটা বললি না? প্রমাণ দিতে পারবি? কিংবা সেই ভাইটা প্রমাণ দিতে পারবে? এই ভাইটার নাম নিচ্ছি, প্লিজ। আমি আজকে ভাইটার নাম নেব কিন্তু, হ্যাঁ, কারণ আমার ভাই কি সেটা তো ভাই জানে আর আমি জানি। তো ভাইটার নাম নি, অভিনন্দন মুখার্জি, তাই তো? তো অভিকে আমি নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করতাম। অভি খুব ভালো করে জানে যে আমি কি, আমি তাকে কবে কোন দিন ইমোশনাল ব্ল্যাকমেল করেছি সেটা তুই বলবি আর লোকে বুঝবে, সেটা তো হয় না। এই দেখ, তার জন্যই হ্যাঁ অভি এটা বলছি। হ্যাঁ, আজকে আমি একটু বাধ্য হয়েছি, আমার নামে বলছে তো তাই একটু বলতে বাধ্য হলাম। হ্যাঁ, না না না, আমি অন্য কারোর নাম নেবো না, তারা আমায় কিছু বলেনি, আমি তাদেরকে নিয়ে কেন বলবো? বাকি যদি কেউ আমাকে পাপ্পেট ম্যাডাম বলে তাতে আমার ভাই কিছু এসে যায় না। তো অভিকে নিয়ে বলতে পারি। কি বলছিলিস রে ওই পাগলি পাতলা ঝাঁটওয়ালি? শোন, হায়দ্রাবাদের পাতলি ঝাঁটওয়ালি, শোন। ঝাঁট তো তোর মাথাতেও নেই, মানে মানুষের নিচে যে কটা ঝাঁট থাকে সেই কটাই তোর মাথাতে চেটানো আছে আর কি, সেটিং করা, নড়বেও না চড়বেও না এরকম। তো যাই হোক, শোন, ওই যে তুই ভাইয়ের কথাটা বললি না, সেই ভাই এই রিসেন্ট আমার যখন খুব সর্দি কাশি জ্বর হয়েছিল, সেই ভাই আমাকে এখনও এইটুকু হলেও, এইটুকু না অনেকটাই ভালোবাসে। মানে এই ভিডিওর মারফতে যা হচ্ছে হোক, সে কিন্তু আমাকে এসে মানে মেসেজ করে গেছে রীতিমতন, ইনস্টাতে, তারপরে হোয়াটসঅ্যাপে, যে তোমার শরীরটা ভালো রেখো, নিজের শরীরের যত্ন নাও। তো বুঝলি সেই ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক? আরে পাগলি চুদি, মানে চুতমারানি, তুই কি বলবি রে? তো তোর কাছ থেকে আমি এসব মানে পাত্তা দিই না। মানে অভি তোকে কমিউনিটি পোস্টে দিচ্ছে বলে আমার রাগ হবে? হায় ভগবান, কাহা সে আতে হে ये लोग? कौन है बे तू? कौन है रे झाट? कौन है तू पतली झाट वाली? कौन है? साली खान की चुदी। তুই কি বলছিস? আমি জ্বলছি কার উপরে? রুনা লাইফস্টাইলের উপরে আমি জ্বলছি। শোন, সবার আগে তোকে একটা কথা বলি। রুনার 7,000 না 8,000, আমি ওর চ্যানেল খুব একটা দেখি না। ভগবানের কাছে কামনা করছি, হাত জোর করে, ওর যেদিনকে 7 লাখ হয়ে যাবে আমি সেদিনকেও জ্বলবো না, কারণ জ্বলতে পারমিতা শেখেনি। এটা তোকে সবার আগে বলি, ঠিক আছে? ফার্স্টে যখন ইউটিউবে মানুষ আসে না, তখন একটা ইন্টারেস্ট থাকে যে আমি এই মাইলস্টোনটা পার করব, আমি আমার চ্যানেলটাকে গ্রো করব, মনিটাইজ করব, পেমেন্ট পাবো। তো আমার সবগুলো হয়ে গেছে, আমি 3বার পেমেন্টও পেয়ে গেছি, আমার চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, 3 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছে, বুঝলি? 3 মাসের মধ্যে, বুঝতে পেরেছিস? তো আমার না ওই মাইলস্টোনগুলো মানে পার করা হয়ে গেছে। তো আমার ইউটিউব নিয়ে না আর আগের মতন, মানে সেই আগের মতন, দেখ চোখে আগুন জ্বলার মতন ইন্টারেস্ট আমার আর নেই। যদি থাকতো তাহলে ওই যে 14 তারিখে যে মিট আপটা হয়েছিল সেইখানে পারমিতা যেত, কিন্তু দেখ যায়নি। তাও ওখানে প্রত্যেকটা মানুষ পারমিতাকে খুঁজেছে, প্রত্যেকটা মানুষ যে মিট আপটা ডেকেছিল, যে বা যারা, তারা প্রত্যেকে পারমিতাকে খুঁজেছে, তারা প্রত্যেকে পারমিতার সাথে ওই মিট আপের মধ্যে কলে ছিল। বুঝতে পারছিস? পাতলি ঝাঁটওয়ালি, বুঝতে পেরেছিস? তোকে বোঝানো না মানে হাতিকে জাঙ্গিয়া পড়ানোর মতন, তোকে বোঝাতে বসার মতন আমার সত্যি ইন্টারেস্ট নেই। কিন্তু কি বলতো, মানে তোর চুলকুনিটা এত বেড়ে গেছে, মানে তোর ফুটোটা, ভাবছি আমি, বুঝতে পারছি তোর ফুটোটা, মানুষের ফুটো এইটুকু থাকে, তোর ফুটো এত বড় হয়ে গেছে, এবার বেশি চুলকাচ্ছে, কল করছে, যার জন্য তুই কোথায় কার পদের গু শুকতে যাবি? কার পদে গু আছে, শুকতে চলে যাও। শুকতে চলে এসছে মামুনি পাতলি ঝাঁটওয়ালি। আমার পদের গন্ধ শুকতে খুব ভালো লাগে, আমার পদের গন্ধ শুকতে খুব ভালো লাগে না? সেই যে কবে ভিডিও করেছিলাম, ওই যে 1 ডজন বিচি, তোর 1 ডজন বিচি, তোর ওই তলপেটের কাছে ঝোলে 1 ডজন বিচি, সেই যে কবে বলেছিলাম। কেন বলেছিলাম? তার কারণ তুই যে বড় বড় ডায়লগগুলো মারছিস, তুই একটা 22-23 বছরের মেয়ে, হ্যাঁ তুই শিক্ষিত, খুব এডুকেটেড। এই যে সবাই বলতে বসেছিল যে কেন আমি তোর 1 ডজন বিচির পেছনে কেন পড়েছিলাম,
কেন জানিস? কারণ তুই ওই একটা 22-23 বছরের মেয়ের বডি শেমিং করিস, বুঝলি? তো তার জন্য, আর সেখানে যদি আমি মা হই, সেই মেয়েটার আমি মা, গর্ভধারিণী মা, তো সেখানে তো আমার কিছু তো একটা কর্তব্য বলে আছে না, যে বদলা বদলা কেসে লেঙ্গে কেসে লেঙ্গে কেসে লেঙ্গে। তখন তোকে বলেছিলাম তোর এই তল পেটে যে 1 ডজন বিচিটা ঝোলে, সেই বিচিটার কথা। তো সেটা প্রায় 2 মাস হয়ে গেল সেই ভিডিওটা। তারপরে তুই কিন্তু ভিডিও করেছিস, সেইখানে ভিডিও করে তুই ভালোই মোটামুটি আমার নাম ভাঙিয়ে ভিউজও কামিয়েছিস। তোকে নিয়ে ভিডিও করে কিন্তু আমার ভিউজ হয় না, কিন্তু তুই আমাকে নিয়ে করে কিন্তু বেশ ভালোই ভিউজ কামিয়েছিস। তো হঠাৎ করে আমি তো ভাই তোকে নিয়ে কিচ্ছু বলিনি, তুই কেন পড়ে গেলি রে মাঝখানে? কেন বলতো? ওই যে তোর যে ওই ফুটোটা আছে না, ওইটাতে তোর চুল করছিল আসলে, না? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝি। বয়স আস্তে আস্তে যখন বাড়ে না, মানে তখন এটা হয় আসলে। 50-এর কাছাকাছি তুই চলে গেছিস, বুড়ি চুদি মাল একটা, তো এটা হতে পারে। আমি তো তোর কাছে অনেকটা কচি তো, সেই জন্য আমার অত চুল কাটছে না, কিন্তু তোরে চুল কাটছে। আমি জানি আসলে। শুনেছিলাম তো তোর ওই মানে বলিস তো তোরা আমাকে যে কুলটির কুলোটা, কিন্তু আমার কিন্তু কিছু নেই। তোরই ওই চারিধারে কোনো ওই ড্রাইভার ফাইবার কি সব আছে না, সেগুলোর সাথে তুই আবার তো যা সেইটাকে এরকম করতে, তো তাও কি মানে হচ্ছে না? বুঝতে পারছি হচ্ছে না। আর কি বলছিলিস বেশ, দাঁড়া তোকে আমি একটা জিনিস দেখাই। তুই বলছিলিস না ওই তোর ওই 1 ডজন, যেটাতে আমার খুব হাত শুশুর করছে। সালি খান কি চুদি রেন্ডি কোথাকার, গালগুলো তোকে কেন দিই, কেন আসে সেটা বুঝতে পারছিস তো এবার? তোর মতন ছোট লোক মহিলা বলেই তুই আমাকে বিছানায় শুয়ে যাওয়ার অভিশাপ পর্যন্ত দিয়েছিস। তোর মতন ছোট লোক মহিলা বলেই, এডুকেটেড বলেই তুই আমার সন্তানদের নিয়ে কথা বলেছিস। আমি কিন্তু এখনো বলিনি, আর ভবিষ্যতেও বলবো না। কারণ তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমি তোকে বলবো, বাট তোর সন্তানকে বলবো না। কিন্তু তুই তো আমার সন্তানকে টেনে এনেছিলিস, কিন্তু তোর শিক্ষা, তোর রুচি, ওই যদি বললি তোর বাবা মায়ের কাছ থেকে কি শিক্ষা পেয়েছিস তুই, সেটা তার প্রমাণ। আমরা কি শিক্ষা পেয়েছি সেটা তার প্রমাণ তো এখানেই, যে তুই একটা তোর আর আমার মধ্যে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে, কিন্তু তুই আমার বাচ্চা তুলেছিস, আমি কিন্তু তুলিনি, বুঝলি? তুই আমাকে অভিশাপ দিয়েছিস যে জীবনের শেষ 10টা বছর আমি ওই বিছানায় শুয়ে থাকবো, আমি কিন্তু তোকে দিইনি। এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে তফাৎ, পার্থক্য। বোঝাতে পেরেছি? আর কি বলবো বলতো তোকে নিয়ে, মানে আরে আমি কি কোনো মানে তুই তো বললি যে আমি নাকি অন্য কাউকে দেখে জ্বলছি, মানে অন্য কারোর চ্যানেল গ্রো করছে বলে আমি জ্বলছি। তো ভাই, আমি যখন জ্বলছি, তো আমাকে নিয়ে কেন তুই কন্টেন্ট বানাচ্ছিস একটু বলবি? আমাকে নিয়ে তুই কেন কন্টেন্ট বানাচ্ছিস যদি একটু বলিস আর কি। আমি না খুব মানে বুঝতে পারছি না, আমি তো বুদ্ধিহীন, পুঁথিগত শিক্ষাও নাই আবার, তো আমি না বুঝতে পারছি না তুই আমাকে নিয়ে কেন করলি। মানুষ কন্টেন্ট কাকে বানায় জানিস কন্টেন্ট কাকে বানায় মানুষ? যে যার বেশ একটা মানে নাম ডাক আছে, যার একটা মানে যে একটা পাবলিক ফিগার, যে নিজেই কন্ট্রোভার্সি দিচ্ছে, যে কন্টেন্ট দিচ্ছে, তাকে নিয়ে মানুষ কন্টেন্ট বানিয়ে ভিডিও করে। বাট আমি কিন্তু তোকে কিছু দিচ্ছি না, কিন্তু তোকে তো ওই চ্যাপটা নাকটা গলাতেই হবে, মাঝখানে পড়তেই হবে ভাই। তোকে না পড়লে তো তোর ওই যে বিচিওয়ালা পেট আছে সেইটা তো হজম হবে না। শোন, তোকে একটা কথা বলি, আমি তো তবুও ওই কুলটির নামটা বেশ একটু বিখ্যাত করেছি আমার নামের জন্য, কিন্তু তুই বেটা আর বিখ্যাত হলি না, নেভার, কখনোই না, হবিও না। ওই হায়দ্রাবাদের বিরিয়ানি বিখ্যাত, হায়দ্রাবাদের এই পাতলি ঝাঁটওয়ালি জীবনে বিখ্যাত হবে না। আর তোর ক্যারেক্টার আমি আর কি বলবো বলতো? কারণ যে বা যারা মহিলা ওই ফেটুর মতন সত্যিচ্যুদিকে সাপোর্ট করে, তাদের কাছ থেকে আমি আর কি আশাই করব, তাই না? তারা যে কি ক্যারেক্টারের, মানে ওই নিজে যে কামনা বাসনা এগুলো মেটাতে পারে না, তারা ওই সত্যিচ্যুদিকেই সাপোর্ট করে। সত্যিচ্যুদি, হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? কারণ সত্যিচ্যুদি তো কি করছে দেখতেই পাচ্ছিস তুই, ওই 28 বছরের ছোট কুচ্চমনু বরকে ঘরের মধ্যে তার বাপ মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে রেখে নিয়েছে। তো সেই টাইপের মহিলাকে যারা সাপোর্ট করে, তো তোরও তো এরকম সুপ্ত বাসনা টাসনা আছে না? আমি সব জানি। শোন, তোকে একটা কথা বলি, তোকে না, এটা আমি আরো কয়েকজনকে বলি। আমি এর আগেও কিন্তু বলেছি যে আমার রাস্তায় আসিস না, আমি তোকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি না, তুই আমাকে নিয়ে বানাস না। কে কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না, আমি তাদেরকে নিয়ে কিছু বলবো না। শুধু অভির নামটা এই জন্য নিলাম যে এই যে তুই ডায়লগগুলো মারলি, অভিনন্দন মুখার্জিকে আমি কোনোদিন মানে ইমোশনাল কিছু বলে নিজের কাছে আটকে রেখেছি, নেভার, কোনো দিন বলতে পারবে না। ওকে শুধু মুখে ভাই বলি, ও আমার কাছে আমার ছেলের মতন।
ওকে কোনোদিন একটা কুবুদ্ধিও দিইনি। আর তোকে কেন বাল আমি ক্ল্যারিফিকেশন দিচ্ছি, আর ওর সাথে আমার কি সম্পর্ক সেটা নয় একটু গোপনে থাকুক, গোপনে। কারণ তোর ওই মোটা মাথাতে না এটা ঢুকবে না, বুঝলি খানকিচুদি। তোকে গাল দেওয়ার জন্য তুই মানে আমার পদে কিন্তু আঙুল করলি। দেখ আমার পদে কিন্তু কৃমি নাই, তোর ভেতরে যে কোন কোন জায়গায় কৃমি আছে, মানে সামনের দিকেও পেছনের দিকেও কোন কোন জায়গায় তোর কৃমি আছে আমি জানি না, কিন্তু তুই আমাকে নিয়ে কথা বলবি তো ভাই বলেগা তো সুননা ভি তো পড়েগা। তো শুনো, সবাই নাকি বলে ইট মারলে পাটকেল খেতে হবে, তো ভাই ইট মারলে পাটকেল খাও। हम लोग का तो भाई मुंह ही काफी है। तो सुनो, ठीक है, सुनो। আর শোন, গাল তো তোকে আমি অনেকগুলো দিতে পারি, এখন কিছু দেবো না সেইভাবে, এর পরের বার নয় দেবো। কারণ আমি জানি তোর কন্টেন্ট ঠিক জোর হচ্ছে না, তুই একটু চলেই আসবি আমার কাছে। তোর আসলে কি করবি বল? তোকে দেখে নাকি আমি জ্বলবো? হায় ভগবান, কি দেখে? তোর কি দেখে আমি জ্বলবো একটু বল? তোর কি দেখে? তুই তোর থোবড়াটা দেখ আর আমার থোবড়াটা দেখ, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? তোর থোবড়াটা দেখ আর আমার থোবড়াটা দেখ, বোঝাতে পারছি? আটকুড়ে মহিলা। আটকুড়ে মানে জানিস? আটকুড়ে মানে জানিস? তুই একটা আটকুড়ে মহিলা, তোর থোবড়াটা দেখেই মনে হয়। থোবড়াটা দেখার দরকার নেই, আটকুড়ে কাকে বলে কেন বলে আশা করি তুই জানিস। আর যদি না জানিস তাহলে তোর ওই বাকিদের জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? আর তোকে নিয়ে না কিছু বলতে ইচ্ছে করে না, কারণ তুই আমাকে নিয়ে কি বলছিস কি বলছিস না, মানে আমার কিছু ফারাকই পড়ে না। কিন্তু এটা কেন বলতে এলাম বলতো? তুই বারবার আমাকে খোঁচাবি, একবার তো খোঁচানিটা খাবি। অনেক দিন আগে তোকে আমি ওই 1 ডজন বিচি বলেছিলাম, তারপরে আমাকে নিয়ে ভিডিও করে তো ভালো ভিউজ কামিয়েছিস। লোভ হয়ে গেছে, ইয়েস লোভ হয়ে গেছে না, যে আমাকে নিয়ে বললে যদি ভিডিওতে ভালো ভিউজ হয় তো থোবড়াটা ইউজ কর, থোবড়াটা ভিডিও ক্লিপ, মুখে ইমোজি দিবি না কিন্তু, দেখ যদি একটু ভিউজ টিউজ হয়, তাই না? নাহলে আমাকে নিয়ে পড়ার তো কোনো মানে ছিল না, আমাকে নিয়ে পড়ার কোনো মানে ছিল না। তোকে নিয়ে কিন্তু কিছু বলিনি, আমার সাথে কার কি হয়েছে, মিটাপে কি হয়েছে কি না হয়েছে তার আমার ব্যাপার ছিল, সেটা আমি বুঝে নেবো। কিন্তু তোকে তো ভাই ওই চ্যাপটা ওই দলা মতো নাকটা ঢোকাতেই হবে, কারণ ওর ফুটোগুলো যে বড় বড়, কোন ফুটোতে কি করিস ভগবান জানে বাবা। বুঝলি? বোঝাতে পেরেছি তোকে? যদি এখনও না বুঝিস তাহলে আবার বোঝাবো, বুঝলি? তোর মতন ক্যাটাগরির মাল আমি নই, কিন্তু আমাকে নিয়ে তুই যদি কন্টেন্ট বানিয়ে ভিডিও করতে চাইছিস তো কর, কর। ভিউজের লোভ হয়ে গেছে 1.4K মনে হয় না? কর 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 কর, মজা আসবে, কর কর, বুঝলি? চালিয়ে যা খান কিচ্ছুতি।